নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেল সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ দয় তো আমিও ভালো আছি। তো ছেলের স্কুল থেকে ছেলেকে নিয়ে আসলাম। আয়সা তো অনেক কিছুই করা হলো, তার সাথে খাবার খাইলাম। ছেলে আবার ওর ঠাম্মির সাথে আরেক জায়গায় চলে গেছে বেড়াইতে। আর আমি মাত্র ছাদে আসলাম। এখন রান্নাবান্না করব। তো কী রান্নাবান্না করব আজকে শুটকি ভুনা করব, তার সাথে হচ্ছে ডাল রান্না করতেছি, আর হচ্ছে ডিম কষা করব। তার সাথে আরেকটা জিনিস মাখা হচ্ছে আমাদের বাসায়, দেখেন জিভে জল এসে যাবে দেখলে পরে। আম মাখা চলছে, দুপুরে রান্নাবান্না। তার সাথে এই গরমের মধ্যে আম মাখা খেতে কিন্তু দারুণ লাগে। তার জন্য কি করা হচ্ছে, আম মাখা হবে। তো এই যে দেখেন আমগুলি যে আমার যা কাটতেছে, সেই আমগুলো যে হাতে যে আমটা, এটা কিন্তু গাছ থেকে পাড়া হয়েছে। এই আমগুলি আনা হয়েছে এই গাছ থেকে, যেই গাছ থেকে আপনাদের সেদিন দেখাইছি, এটা হচ্ছে আরেক গাছের আম। আমাদের এখানে অনেকগুলো আম গাছ আছে, সেই আম গাছ থেকে এই সুজয়, তার সাথে আমার দেবর, ওরা সবাই যায়, আমার ছেলে একসাথে যায় আম পাইরা আনছে কালকে। তো আর কালকে আর খাওয়া হয় নাই, আজকে সেটাকে এখন মাখা করা হবে। তো আজকে রোদ্দুর না থাকলে হবে কি, প্রচণ্ড গরম, এটা ভাবসা গরম। এখন এই যে আমগুলোকে ছোলা হচ্ছে, তারপরে কুচানি দিয়ে কুচানো হবে, কুচায়া তারপরে মাখা হবে। তো এই যে আমের ঘ্রাণটা খুব সুন্দর, গাছ থেকে নগদে। গরমের মধ্যে 2 থেকে 3 বার মাখা করা হয়েছে। তার আগে খেয়েছিলাম হচ্ছে লবণ, মরিচের গুঁড়া, এইগুলো সব একসাথে করে তারপরে খাইছি। আজকেও মাখা করা হবে, শুকনো মরিচ দিয়া বা অনেকে কাঁচা মরিচ দিয়া মাখে, কাসন্দ থাকে তার সাথে, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখবেন কিভাবে মাখে আমাদের বাসায় আমগুলোকে। এদিকে সুজয় আবার স্কুল থেকে চলে আসছে, এদিকে টুলটুলি শোনা আমার ঘাড়ের মধ্যে এসা দেখতেছে আমি কি করি। আর এদিকে আমগুলো ছোলা হলে কোচানো হবে। আমগুলো এখন কুচানো হচ্ছে, এইভাবে কুচালে একদম এই যে মিহি ঝিরিঝিরি হয়ে যায়, মাখলে পরে কিন্তু দারুণ লাগে খেতে। তো এইভাবেও কাটা যায়, আবার বটি দাওতে পাতলা পাতলা করে পিস পিস করে নেয়, ওইটা খেতেও ভালো লাগে। তো যে যেইভাবে পছন্দ করে। আর এই যে আম, এই তো হয়ে গেছে আম কুচানো। এইভাবে করেই কুচানো হয় আম, এভাবে সবগুলিকে কুচানো হবে একসাথে। এই যে আম মাখা করবো, আম মাখার জন্য এই যে সরিষা নিয়ে নিয়েছি। তো সরিষাটাকে এখন আমি বেটে নেব। এর মধ্যে একটু লবণও দিয়ে নিয়েছি, একবারে বাটির মধ্যে করে। আমি লবণ আর মরিচ দিলে কি হয়, ঝাঁজটা ভালো আসে। আম মাখার মধ্যে সরিষা বাটা দিলে পরে খুবই ভালো লাগে খেতে। যাদের কাসন্দ আছে তাদের তো সমস্যা নাই, আর কাসন্দ না থাকলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। একদম মিহি করে আমি বেটে নিব। সরিষা তো বাটা হয়ে গেছে আমার, এখন আমি তুলে নিব বাটির মধ্যে। এই যে আম কুচিয়ে নেওয়া হয়েছে, তার সাথে এখানে কি দেখলেই বুঝতে পারছেন, লেবু পাতা। তার সাথে এখানে এই যে সরিষা বেটে নিয়েছি, লবণ নিয়েছি, আর নিয়েছি চিনি দিয়ে এখন সুন্দর করে আমি আমটাকে মেখে নিব। আমটাকে এখন আমি মেখে নিব, তার জন্য এই যে দিলাম লবণ, আর নিলাম সরিষা বাটা। সরিষার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি মরিচ, তাই এর মরিচ দিলাম না আলাদা করে এখানে। আর দিব লেবু পাতা, লেবু পাতাটা আর লবণের সাথে একটু নেড়ে দিলে ঘ্রাণটা খুব সুন্দর বের হবে। তো এখন আমি আমের সাথে সুন্দর করে মেখে নেব, আর দিব চিনি। দেখেন কতটা চিনি দিয়ে দিয়েছি, একটু টক মিষ্টি না হলে ভালো লাগে না খেতে, তাই চিনিটা একটু বেশি দিয়েছি। আম মাখা তো হয়ে গেছে, এখন সবাইকে দিয়ে দিব আমি। বন্ধুরা, আম তো মেখে নিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। এখন সবাই মিলে খাবো আর মজা করবো।
সবাই মিলে একসাথে নিয়ে বসে পড়েছি, দেখুন সবাই একসাথে বসে পড়েছি নিয়ে। শান্ততা বাড়ি নিস না তো দেখেন বন্ধুরা, বলেন তো এটা কে? এইটা কিন্তু আমাদের টুলটুলি সোনা। সে কি করতেছে জানেন? সে ওই যে দেখেন পাটায় বাটতেছে। কি করে বাটতেছে? কি করো তুমি? এই দেখেন সে পাটার মধ্যে দেখেন পা তুইলা দিছে, পা তুইলা তারপরে সে বাটতেছে। চিন্তা করেন তার বাটার কি ধরন। সে হয়েছে গিয়ে অনেক কাজ করে আমাদের বাসায়, কাজ করতে করতে কাজ আরও বাড়ায় ফেলায়। সবাইকে হাই বলো। হাই দিয়ে দিয়েছে টুলটুলি। আজকে ডিম ভেজে রান্না করব, তার জন্য এই যে পেঁয়াজটাকে কি করেছি আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর যেই কয়টা ডিম সেই কয়টা পেঁয়াজ কিন্তু আমি ভাগ করে নিয়েছি। এখন কি করব, এই যে বাটির মধ্যে একটা একটা করে নিব ডিম, আর একটা একটা করে এই যে তাওয়ার মধ্যে ভাজবো। দিয়ে দেবো এখন ডিম। এরকম একটা একটা করে ডিম আমি ভেজে নিব সুন্দর করে। ডিম তো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। দিয়ে দিলাম আরও একটা। এই তো শেষের এই ডিমটা, প্রায় 7টা ডিম আমি একা একইভাবেই ভেজে নিলাম। এই যে সব ডিম আমি এই যে ভেজে নিয়েছি, পুরো থালাটা ভরে গেছে ডিম ভাজা দিয়ে। এখন ঝোল রান্না করব। এখন দিয়ে দিব জিরে ফোড়ন। তো তেল দিয়ে দিয়েছি, তেল তো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে ফোড়ন। এখন দেবো আলু। এই যে ছোটো করে আমি করে কেটে নিয়েছি। এখন আলুটাকে আমি লাল করে ভেজে নিই। আলু তো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিব আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকে ভেজে নিব আলুর সাথে সুন্দর করে। আর দিব আমি জিরে বাটা। তো এই যে জিরে বাটা দিয়ে দিলাম। যে মশলাটাকে সুন্দর করে ভাজবো, মশলার কাঁচা গন্ধ চলে যাবে। পেঁয়াজটা তো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিব আমি হলুদের গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিলাম। দিব মরিচের গুঁড়ো, আর দিব লবণ, স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিব। এখন মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। তো জল দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে উঠুক। ডিমের ঝোল তো ফুটে গেছে, এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছিলাম। ডিমগুলোকে আগে না দিলে কি হতো, ডিমগুলো তো ভালো ঝোলে মানে ডুবতো না, তার সাথে হচ্ছে ফুলতেও না তো ভালো। এই জন্য ঝোলটা পাতলা থাকার সময় আমি দিয়ে দিয়েছি ডিমগুলোকে। ডিমের ঝোল তো ফুটে গেছে আর হয়েও গেছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নেব ডিমের ঝোল। নামিয়ে নিয়েছি, তো হয়ে গেল রান্না আজকে। দেখুন বন্ধুরা, রান্না বান্না তো শেষ হয়ে গেছে। এদিকে আম গাছে দেখেন আম, কত আম। এটা কিন্তু আরেকটা আম গাছ। এটা কিন্তু হচ্ছে আমাদের ঘরের যে জানালাটা এই সাইডে, সেটা দিয়েই কিন্তু এই যে দেখাচ্ছে আপনাদের। এই গাছটা দেখেন কতগুলো আম ধরেছে। সেই উপরের দিকে তাকালে বুঝতে পারবেন আমগুলো অনেক বড় হয়ে গেছে। এবারে বৃষ্টি তেমন একটা ছিল না, যার জন্য আমগুলো ঝরে পড়ে যায়নি। খুব সুন্দর দেখতে আমগুলো, তাই না? আর আরও আছে ওইদিকে। তো এটা হচ্ছে আমি এই জানালাটাতে দেখাইলাম আপনাদের। এই যে এটা আম গাছ, আর একটা আম গাছ হয়েছে ওই যে ওইদিকে। তো এবার আম গাছে অনেক ভালো ফলন হয়েছে সবারই। তো বন্ধুরা কেমন দেখলেন আমগুলি আম গাছের? হ্যাঁ, আম পেড়ে খাওয়ার মজাই আলাদা, তাই না? তা আম পেড়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো এই যে একটু আগে আম মাখা দেখালাম, গরমের মধ্যে বসে সবাই মিলে একসাথে আম মাখা খেলাম।
তার সাথে রান্নাবান্নাও করলাম, রান্নাবান্না শেষ করলাম। তো আজকে রান্নাবান্না কেমন লেগেছে, তার সাথে দৈনন্দিনের যে কাজকর্মগুলো থাকে সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার দিয়ে দেবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।